বা কালার ছবি দেখেছি, অবুজ মন, মাটির ঘর, এত বিখ্যাত বিখ্যাত ছবি যেগুলো আপনারা করেছেন। এখন এই ছবি হারিয়ে গেল কেন? এখন এই ছবি হারালো কেন? এই ছবি আমাদেরকে দিয়ে করা। যে ঝন্টু আঙ্কেল একটা গল্প লিখছে, সেই টাইপের গল্প, মানে মাটির ঘর, অবুজ মন, এই টাইপের একটা গল্প ঝন্টু আঙ্কেল লিখছেন। এটা আমরা ইনশাল্লাহ করব। Is really you great hero এবং you really very handsome guy. হ্যাঁ, অনেক ভালো আপনি। আর আপনি যার সাথে এখন দুজন জুটি বেঁধেছেন, নিপুণ ম্যাডাম, অনেক, হ্যাঁ জুটি মানে আপনাদের সিনেমার জুটি না, মানে রাজনৈতিক জুটি না, সেটা চলচ্চিত্রের জুটি। যেটা করেছেন শিল্পী সমিতি নির্বাচন, এটা একটা ভালো কাজ করেছেন। কারণ উনি একজন মানে মেয়ে মানুষ হয়েও কিন্তু অনেক কষ্ট করেন, অনেক কাজ করেন। আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক। মানে আবার কেউ কেউ নিউজ করেন না যে আমি ওই বন্ধন কথা বলে দিলাম। হ্যাঁ, ইকবাল ভাই এবং ঝন্টু আঙ্কেল স্যারের দুইটা কথার ব্যাপারে আমি কিছু কথা বলবো। আমাদের ঝন্টু আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে দুইজন হিরো, অনন্ত জলিল, শাকিব খান। এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। আমরা যখন অপারেশন জ্যাকপট করি, স্যারই হচ্ছে ডিরেক্টর, রাজীব ভাই আরেকজন আছে ইন্ডিয়ান ডিরেক্টর। আমি আসলে এরকম কাজ থেকে কারোর সাথে মিশিনি। আমি রোশন, তারপরে জয়, ইমন, নীরব, রোশান, শিপন, আমান, সবার নাম এখন আমার মুখস্থ। একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে। আমি দেখলাম রোশানের যে ভয়েস, ওর ভয়েস অত্যন্ত সুন্দর, অনেক বলিষ্ঠ ভয়েস। ওদের আমাদের ডিরেক্টর স্যারা যারা আছেন, এখানে অনেক প্রডিউসার স্যার আছেন, যদি এই টাইমের ভয়েসের যদি রোশানকে দিয়ে ছবি করানো হয়, মানে ও একদম লিড হিরোদের মধ্যে একজন হয়ে যাবে, কারণ ওর ভয়েস খুব স্ট্রং ভয়েস। এই জন্যে এটা আসলে মানে এত ভালো লাগছে আপনাকে, অসাধারণ ভালো লাগছে। আমি আপনাকে না দেখে বলতেছিলাম যে আপনাকে আজকে পচাইতে হবে আমার। এত সুন্দর একটা পোস্টার। ইভেন তো যখন পোস্টার উন্মোচন করে তখন বোধহয় এফডিসির এই গার্ডেনে আপনার পোস্টার শো, আপনার ছবি শো আমি দেখেছি। অত্যন্ত একটা ভালো ছবি, অনেক সুন্দর ছবি বানিয়েছে ইকবাল ভাই। যখন কিলহিম করে, আসলে প্রোগ্রামটা আমার মনে হয় একটু লম্বা টাইমই হয়ে যাচ্ছে। রোজার পরে মানুষের হাতে এনার্জি থাকে না এত সুন্দর করে পরিপাটি গুছিয়ে বসে থাকা। আবার এখানে সবাই আমাদের গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে আছেন, সরি। আর সবাইকে দেখে খুব ভালো লাগছে যে আসলে এটাই আসলে আমার কাছে মনে হয় যে চলচ্চিত্রের যে কোনো প্রোগ্রামে আমরা এখন সবাই যাব, যারা ইনভাইটেড হবেন সবাই প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো। একে অপরের সাথে দেখা হলে খুব ভালো লাগে। এখানে যে আমার অনেক লম্বা একটা লাইন, সো আমি এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। ইফতারের সময় শুধু খেজুর আর পানি খেয়েছি, মানে আমার হাত পা কাঁপতেছে, বেশি কথা বলতে চাচ্ছি না। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি একটু এখানে বসেই অনন্তকে বলছিলাম যে ডেড বডি না করে তো ভুলে হয়ে গেল, তাহলে ঈদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়ে যেত আমার কাছে মনে হয়। কারণ শুধু ঈদ না, ঈদ ছাড়াও কিন্তু আমরা অনেক সিনেমা রিলিজ করেছি। তখনও মনে হয়েছে যে বাংলাদেশে ফেস্টিভ্যাল চলছে সিনেমার, সবাই এত বেশি আমাদেরকে রেসপন্স দেয় সবসময়। আর যেটার গত বছর তো কিলহিম ছিল, ইকবাল ভাই কিন্তু স্কিপ করে গেছে কিলহিম 2, আমি বলে দিলাম আর কি। নেত্রী দা লিডার বলেছে, তারপরে অপারেশন জ্যাকপট, কিলহিম 2 স্কিপ করে গেছেন না, বাট ওইটা কিনতে আছে আর কি। তো যাই হোক, আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে হরর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে এই টাইপের গল্প দেখতে। আর একটা জিনিস, আমরা যখন কোনো সিনেমার ট্রেজার দেখি বা ট্রেলার দেখি তখন কিন্তু বোঝা যায় যে সিনেমার গল্পটা কী হতে যাচ্ছে বা গল্পটা কেমন। এটাতে কিন্তু গল্পটা বোঝা যায়নি, দ্যাট মিনস এটাতে অনেক চমক আছে, অনেক সুন্দর লাইন আপ আছে অবশ্যই। তো সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। সামনে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন ইনশাআল্লাহ, এবং যারা নিউজের মাধ্যমে দেখবেন সিনেমাটা দেখবেন। আর এই সিনেমাটা যখন গল্পটা রেডি করে ইকবাল ভাই, তখন আসলে আমাকেই বলেছিল ওকে যে বোন তুমি এই ক্যারেক্টারটা করো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা
একটা এক্সপিরিয়েন্স হতো আমার জীবনে, তখন করতে পারিনি, আমি একটু ঝামেলায় ছিলাম কাজটা নিয়ে, আমার অফিস নিয়ে। তো ব্যাপার না, আমি করিনি, এখানে আরও দুজন করেছে, মিষ্টি করেছে বা আরেকজনকে জানো অ্যানি। ওকে, তো ওদেরকে খুব ভালো লেগেছে। আর মিষ্টি তো খুবই মিষ্টি, খুবই সুইট একটা মেয়ে, ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধু। প্লাস এখানে রোশন আছে, হ্যান্ডসাম হিরো, সবার পছন্দের হিরো। আরও সিনেমাতে আরেকটা মেবি আসছে, ঈদের 2টা মুভি রিলিজ হচ্ছে। তো সব সিনেমাই দেখবেন আপনারা, সব সিনেমার প্রচার করবেন, সব সিনেমাকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বাংলা চলচ্চিত্রের সাথে কাজ করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সব সিনেমার জন্য অভিনন্দন, ভালো থাকবেন, অ্যাডভান্স ঈদ মোবারক। আসসালামু আলাইকুম সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। সদ্যীয় কাজী হায়াত স্যার ছিলেন এখানে, এখন দেখছি না। আমাদের সদ্যীয় ঝন্টু আঙ্কেল স্যার, মাহমুদ কলি স্যার, তারপরে আমাদের ভাই খসু ভাই, তায়েব ভাই আর আলমগীর ভাই, ওনাকে আমরা ইনভাইট করে নিয়ে আসছি এখানে, ওনার টিম সব আসছে, রাজু ভাই, তারপরে হচ্ছে জাহিদ ভাই, সেতু ভাই, অনেকেই আসছেন। আর এখানে 2টা নায়িকা আছেন। আর সবচেয়ে বড় কথা, রোশনের কথা পরে বলবো। এবার আমার কম্পিউটারটা আমাকে যখন পাঠায় আমাদের ইকবাল ভাই, আমার হোয়াটসঅ্যাপে পাঠায় পোস্টারটা করে, সত্যিকারে আমি পোস্টারটা দেখে আমি কিন্তু অমর সানি ভাইকে প্রথমেই কিনে। ইকবাল ভাই এমন করে ইন্ট্রোডাকশন দিল যে ডেড বডিকে ডাকলো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমাদের ছবির ডেড বডি ঈদে রিলিজ করছে। আমরা প্রত্যেকে, শুধু আর্টিস্ট নয়, ডিরেক্টর নয়, সবাই মানে ইউনিটের প্রত্যেকে, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, আর্টের ভাইয়ারা সবাই মানে মাথার রং পায়ে ফেলে কাজটা করেছি, আমরা সবাই করেছি। অ্যান্ড এত যে পরিশ্রম, এগুলো সব তখনই সার্থক হবে যখন আপনারা মুভিটা হলে গিয়ে দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খুবই আশা লাগে আমরা এটা নিয়ে, কারণ গল্পটা অন্যরকম। আর ট্রেলারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু আলাদা রকমের হরর মুভি হতে যাচ্ছে এটা। তো এটাই বলবো, পাশে থাকবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে নিজের কাছে তো সব কিছুই ভালো লাগে, এখন দর্শকরা জাস্টিফাই করবে যে কেমন লেগেছে। আমি ভাবছি আপনাদের ভালো লেগেছে গান এবং ট্রেলার। তো সবাইকে মানে অন্তর থেকে আমন্ত্রণ জানাবো যে সবাই দেখবেন এবং সবার কাছে পৌঁছে দেবেন। এখন আমি ডেড বডিকে ডাকি, ঠিক আছে, যাবো এই ছবির প্রদর্শন, আমরা ছবিটি বানাতে পারবো। তো এই বলে শেষ করছি। এবং এই ছবিটা আল্লাহর কাছে দোয়া করি ছবিটা ভালো যাক। এই ছবিটা দেখেই মনে হলে যে আমার ছোট ভাই কতটুকু কষ্ট করেছে, অনেক পরিশ্রম এটা ছবি করা। আমি এমন কোনো ধরনের ছবি নাই করি না, আমি জানি চলচ্চিত্র বানানোর কথা কষ্ট। তো ইকবাল আইসে, নতুন আইসে আমাদেরকে বিয়ে করে চলে যায়, এটা আমি বিরক্ত করতে চাই না। এই ছবি অবশ্যই ভালো যাবে। এবং এখানে আর কি কথা না বলে হয়ে যায়, ছবির কথা না, আমাদের এখানে কিন্তু নায়ক খুব সংকট। একটা আছে আমাদের অনন্ত জলিল, আর একটা আছে সাকিব, আর নাই। দুজনকে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না নায়ক। তো আমার মনে হয় আয়াত ভাই একটা কথা বলে গেছে, প্রচারের প্রসার সম্ভবত এক্স্যাক্টলি এই প্রচারটা খুব বেশি দর্শক প্রিয় হচ্ছে, অনেক শিল্পীদের কারণে ছবি চলছে, অস্বীকার করার উপায় নেই। প্রযোজক, পরিচালক এখানে বসতে হবে, এখানে না বসতে পরে এগুলো যে হাতে